হরমুজ প্রণালী হচ্ছে ইরানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এই প্রণালী দিয়ে ইরান ধীরে ধীরে তাদের একক আধিপত্য অর্জন করেছে। হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে, কিন্তু জ্বালানি তেল রপ্তানির জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য হরমুজ প্রণালী যথেষ্ট গভীর এবং চওড়া। পৃথিবীতে যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানি হয় তার 5 ভাগের 1 ভাগ হরমুজ প্রণালী দিয়েই যায়। এই প্রণালী দিয়ে প্রতিদিন 1,90,00,000 ব্যারেল তেল রপ্তানি হয়। মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য স্থানে। হরমুজ প্রণালীর একদিকে আছে আরব দেশগুলো, অন্য পাশে আছে ইরান। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশটি থেকে ইরান এবং ওমানের দূরত্ব রয়েছে মাত্র 21 মাইল। সংকীর্ণ হলেও জ্বালানি তেল বহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য এই প্রণালী যথেষ্ট। একটি হিসেবে দেখা যায় 2022 সালে 2.1 কোটি ব্যারেল তেল রপ্তানি হয়েছিল এই প্রণালী দিয়েই। বিশ্বের চাহিদার প্রায় 21%। সৌদি আরব দিনে 63 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে এই প্রণালী দিয়েই। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ইরাক এই প্রণালী দিয়ে 33 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে। ইরান এককভাবে 13 লক্ষ ব্যারেল এই প্রণালী দিয়েই রপ্তানি করে থাকে। বিশ্বের এলএনজি আমদানি রপ্তানিরও প্রায় 20% এই প্রণালী দিয়েই হয়ে থাকে। তাই বোঝাই যাচ্ছে সারা পৃথিবীর অর্থনীতির চাকা অধিকাংশ এখান থেকেই পরিচালিত হয়। তাই বোঝাই যায় এই প্রণালী যদি 1 সপ্তাহের জন্য বন্ধ করা হয়, পুরো পৃথিবীর অর্থনীতির চাকা তলানিতেই চলে যাবে। প্রশ্ন হলো, ইরান যদি এই প্রণালী বন্ধ করে তাদের কি লাভ হবে? এখানে উত্তরটি হচ্ছে না, ইরান কখনোই লাভবান হবে না। কারণ হরমুজ প্রণালী হচ্ছে ইরানের জ্বালানি তেল রপ্তানি করার একমাত্রই প্রধান রুট। ইরানের অর্থনীতির জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই প্রণালী বন্ধ হলে ইরানেরও অর্থনীতিতে ধস নেমে আসবে। হরমুজ প্রণালীর স্পর্শকাতরতা সামনে আসে 1980-র দশকে ইরাক ইরান যুদ্ধের সময়। ওই সময় ইরাক ও ইরান পরস্পরের তেল রপ্তানি বন্ধ করতে চায়। তখন জ্বালানি তেল বহনকারী 240টি তেলের ট্যাঙ্কার আক্রান্ত হয়েছিল এবং 55টি ডুবে যায়। হরমুজ প্রণালী পরিচালিত হয় জাতিসংঘ সনদের আন্তর্জাতিক সমুদ্র আইনের মাধ্যমে। আইন অনুযায়ী হরমুজ প্রণালী আন্তর্জাতিক প্রণালী। এর অর্থ সব দেশেই এই জলপথ নির্বিঘ্নে যাতায়াতের অধিকার রয়েছে। তারপরও এই অঞ্চলে ইরান ব্যাপক সামরিক ক্ষমতা বজায় রাখে। তারা ইচ্ছা করলে এই জলপথ দিয়ে তেল পরিবহন বিঘ্নিত করতে পারে। কূটনৈতিক চাপের সময়ও তেল পরিবহনের নির্দিষ্ট জাহাজে ইরানের উঠে পড়ার একাধিক নজির রয়েছে। ইরান ইরাক যুদ্ধের সময় ইরাকের আশা ছিল আক্রান্ত হলে কড়া প্রতিশোধ হিসেবে ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল হরমুজ প্রণালী বন্ধ হলে তারা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। এ কারণে ইরান প্রণালী বন্ধের সিদ্ধান্ত থেকে দূরে থেকে কেবল ইরাকি জাহাজের উপর আক্রমণ চালিয়ে যাবার সিদ্ধান্তে অটল থাকে। ইরাকের আক্রমণের মুখে ইরান হরমুজ প্রণালীতে অবস্থিত লারাক দ্বীপে তাদের বন্দর সরিয়ে নেয়। তবে এখন প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। ইরান এখন সুপার পাওয়ারের তালিকায় নাম লিখিয়েছে। ইরান মধ্যপ্রাচ্যের এখন পরাশক্তি বলাই চলে। হরমুজ প্রণালী হচ্ছে ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রধান রুট। ইরানের অর্থনীতির জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ইরানের মোট রপ্তানি আয়ের 2/3 আসে জ্বালানি তেল রপ্তানির মাধ্যমে। 2017 সালে ইরান $6,600 কোটি তেল রপ্তানি করেছিল এই প্রণালী দিয়ে। ইরান নিজেদের জন্য হলেও তেল রপ্তানি বন্ধ করার কথা ভাবতেই পারবে না। ইরানের অর্থনীতির জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ বোঝাই যাচ্ছে রপ্তানির আয়ের 2/3 আসে জ্বালানি তেল রপ্তানির মাধ্যমে। উত্তর মিলবে ইরানের 2 বছর আগের তেল রপ্তানির নতুন এক রুট ব্যবহারের সিদ্ধান্ত থেকে। ওমানের জাস্ক বন্দরের কাছে ইরান নতুন একটি টার্মিনাল তৈরি করেছে, যা হরমুজ প্রণালীর দক্ষিণেই অবস্থিত। এই টার্মিনাল ব্যবহারের মধ্য দিয়ে ইরান হরমুজ প্রণালীকে পাশ কাটিয়ে নিজের তেল রপ্তানি করতে সক্ষম হবে বলে ভাবা হচ্ছে।
ইরানের সাবেক রাষ্ট্রপতি হাসান রুহানির কাছে এমন সিদ্ধান্ত ছিল কার্যকর নতুন এক কৌশল। হাসান রুহানি সেই সময় জানিয়েছিলেন ওই রুট ব্যবহার করে ইরানের দিনে 10 লাখ ব্যারেল জ্বালানি তেল রপ্তানির লক্ষ্যের কথা। অনেক বছর ধরে ইরান থেমে থেমে মূলত নিজেদের শত্রু দেশগুলোকে লক্ষ্য করে হলেও আদতে সারা বিশ্বকে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে আসছে। তবে 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে, তখন থেকে ইরান প্রদত্ত হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলের পরিবহন বন্ধ করার হুমকিতে অধিক দৃঢ়তা লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, ইরানের হরমুজ প্রণালী বন্ধের সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন ইনস্টিটিউটের থিঙ্ক ট্যাঙ্ক মাইকেল নাইটস একবার বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে তারা নিজেরা নিজেদের গলায় ছুরি বসাবে। গলায় ছুরি আদতে কার গলায় কাঁপতে যাচ্ছে সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা না গেলেও ইরান যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে মধ্যপ্রাচ্য থেকে তেলের রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীলতা পশ্চিমা দেশগুলোকে ইরানের এমন পদক্ষেপে নিঃসন্দেহে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং রাশিয়ার সম্ভাবনা রয়েছে ভূ রাজনৈতিকভাবে সুবিধাপ্রাপ্ত হওয়ার। কারণ হরমুজ প্রণালীতে সম্ভাব্য এমন অবরোধের মধ্য দিয়ে ইরান কার্যকরভাবে ইউরোপে ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের তেল প্রবেশ বন্ধ করে দেবে। ফলে জ্বালানি তেলের রাজনীতিতে রাশিয়ার ইউরোপকে কাবু করার সুযোগ বাড়বে। একই কারণে ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নকে দেখা যেতে পারে দুর্বল হয়ে পড়তে। সেক্ষেত্রে কার গলায় মাইকেল নাইটসের ছুরি গাঁথবে সেটি দেখার বিষয় অদূর ভবিষ্যতে। প্রিয় দর্শক, কোথাও কোনো তথ্যগত ভুল থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, যা পরবর্তী কন্টেন্ট তৈরিতে আমাদের অনেকটাই সহায়ক হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।